পোলিশ ফ্রেঞ্চ পদার্থবিদ ও কেমিস্ট এবং বিশ্বের প্রথম নোবেলপ্রাপ্ত মহিলা ম্যারি কুরি 1867 সালের 7 নভেম্বরে পোল্যান্ডের ওয়ারশাউতে জন্মেছিলেন। 1891 সালে তিনি প্যারিসের সরবনে যান উচ্চশিক্ষার জন্য, আর এরপর তিনি 1903 সালে তার স্বামী পিয়েরা কুরি এবং পদার্থবিদ হেনরি বেকারেলের সাথে যৌথভাবে রেডিও অ্যাক্টিভিটির ওপর রিসার্চ করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের থিসিস সাবমিট করে প্রথমবার নোবেল পান। 1911 সালে তিনি কেমিস্ট্রিতে আবারও নোবেল পান রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য। ম্যারি কুরির ব্যবহৃত নোটবুকটা আজও এতটাই রেডিও অ্যাক্টিভ যে সেটাকে প্যারিসের বিবলিওথেক ন্যাশনালের একটা রেডিও অ্যাক্টিভ প্রোটেক্টর লিড লাইন বক্সে রাখা আছে। বিজ্ঞানীদের মতে আগামী 1500 বছর সময় লাগবে নোটবুকটার রেডিও অ্যাক্টিভ নষ্ট হতে। 1934 সালের 4 জুলাইয়ে ফ্রান্সের পাসিতে আপালাস্টিক অ্যানিমিয়াতে এই অসামান্য বিজ্ঞানী ম্যারি কুরির মৃত্যু হয়েছিল। 2001 সালের 10 মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিনিয়ার হ্যামন্ডে জন্ম নেওয়া আমেরিকান অ্যাস্ট্রোবায়োলজিস্ট অ্যালিসা কার্সন নাসার 2033 সালের ফিউচার মার্স প্রজেক্টে বিশ্বের প্রথম হিউম্যান অ্যাস্ট্রোনট হতে চলেছে, যে পৃথিবীতে আর ফিরে আসবে না জেনেও মার্সের উদ্দেশ্যে রওনা দেবে। এই প্রজেক্টের লিড অ্যাস্ট্রোনট হওয়ার দরুন তাকে অনেক রেস্ট্রিকশনস ফলো করতে হয়, যেমন সে কোনোদিনও রিলেশনশিপ করতে পারবে না, বিয়ে করতে পারবে না, বাচ্চাও নিতে পারবে না। 3 বছর বয়স থেকেই অ্যালিসা মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখত, তাই প্রথমে সে এমবি রিডল অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ শরীরবিদ্যায় ডিগ্রি অর্জন করে, আর তারপর 2019-এ ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে জ্যোতির্বিজ্ঞানেও ডিগ্রি অর্জন করে, আর বর্তমানে সে পিএইচডি করছে। নাসা ব্লুবেরি নামে তার ওয়েবসাইটটিতে সে তার দৈনন্দিন জীবনের আপডেটস দিয়ে থাকে। শূন্যে ভাসমান এই কলটা থেকে জল পড়া দেখে আপনি অবাক হচ্ছেন তো? অবাক হবারই কথা। স্পেনের কাডিজের অ্যাকোয়াল্যান্ড পার্কের এই কলটি ম্যাজিক ট্যাপ নামে পরিচিত। ট্যাপটির মাঝখানে একটা ট্রান্সপারেন্ট ফাউন্টেন পাইপ আছে, যেটা কল থেকে পড়া জলকে পাম্প করে আবার উপরে তুলে দেয়, যেটা প্রথমবার দেখলে আপনি ধরতেই পারবেন না, কিন্তু একটু ভালো করে দেখলে আপনি আসল রহস্যটা বুঝতে পারবেন। বর্তমানে বিভিন্ন শপিং সাইটে এই ম্যাজিক ট্যাপ কিনতেও পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনলে আপনার মাথায় প্রথমেই কি আসে? ঝা চকচকে বিশ্বের সবচেয়ে আর্থিকভাবে উন্নত ব্যস্ত শহর, তাই তো? কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের লিওব্রারা এবং মিসউরি নদীর মাঝখানে অবস্থিত নেবার সাকারের 0.21 বর্গমাইল বিস্তৃত মোনোওয়াই গ্রামটিতে 87 বছরের এলসি এইলার নামে মাত্র একজন বৃদ্ধা বসবাস করেন, আর তিনি হলেন সেই গ্রামের মেয়র, বারটেন্ডার, লাইব্রেরিয়ান, সবকিছু। এর জন্য ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট তাকে মাসে মাসে স্যালারিও দেয়। 2000 সালের আগে পর্যন্ত এই গ্রামটিতে প্রায় 200 জন মতো গ্রামবাসী বাস করত, কিন্তু কাজের সূত্রে প্রত্যেকেই মাইগ্রেট হয়ে গ্রাম থেকে শহরে চলে যায়। পড়ে থাকে শুধু এলসি এইলার এবং তার স্বামী রুডি। রুডিও 2004 সালে মারা যায়, কিন্তু এলসি তার জন্মভিটা ছেড়ে যেতে চায় না, তাই একাই গ্রামটিতে এখনো বাস করছে। বর্তমানে বহু ট্যুরিস্ট গ্রামটিতে ঘুরতেও যায়। সেন্ট্রাল ইটালির তুস্কানির পিসা শহরে অবস্থিত 56 ফুট উঁচু এবং 4 ডিগ্রি হেলে থাকা বিশ্বের ওল্ড হেরিটেজ টাওয়ার পিসা টাওয়ারের সাথে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর মণিকর্ণিকা ঘাটে অবস্থিত 74 ফুট উঁচু এবং 9 ডিগ্রি হেলে থাকা রত্নেশ্বর মহাদেব মন্দিরের তুলনা করা হয়। বোনান্নো পিসানো 1173 সালে 251টি সিঁড়ি সহ 8টি ফ্লোরের পিসা টাওয়ারটি বানানো শুরু করেন, এবং এর কাজ চলাকালীন সময়ে এই টাওয়ারের চাপে উত্তর দিকের ভিত থেকে নরম মাটি সরে যায়, যার ফলে টাওয়ারটি 4 ডিগ্রি হেলে যায়। অন্যদিকে 1975 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার রত্নেশ্বর মহাদেব মন্দিরটি তৈরি করিয়েছিলেন। এটি কারাভাত বা আরা টেম্পল নামেও পরিচিত। মন্দিরটি 9 ডিগ্রি হেলে পড়া নিয়ে দুটি মিথ আছে। প্রথমটি হলো, আজ থেকে প্রায় 500 বছর আগে রাজা মানসিং নিজের মায়ের মাতৃঋণ শোধের জন্য রত্নেশ্বর মন্দিরটি বানায়, কিন্তু মাতৃঋণ যেহেতু কোনো দিনও শোধ করা যায় না, তাই মায়ের অভিশাপের কারণে মন্দিরটি একদিকে হেলতে শুরু করে। আর দ্বিতীয় মিথটি হলো, ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার তার রত্নাবাই নামের এক মহিলা চাকরকে দিয়ে মন্দিরটা বানিয়েছিলেন। পরবর্তীকালে তার চাকর নিজের নামে মন্দিরটার নামকরণ করায়
রানী রেগে এই মন্দিরটাকে অভিশাপ দিয়েছিলেন, আর তার অভিশাপের কারণে মন্দিরটা হেলতে শুরু করে। কিন্তু এই মন্দিরটা হেলে যাওয়ার প্রকৃত বৈজ্ঞানিক যুক্তিটি হলো যে রত্নেশ্বর টেম্পলটি গঙ্গার একদম কিনারায় থাকায় বেশিরভাগ সময়ই এটি জলে ডুবে থাকে, যার ফলে এর একদিকের মাটি দেবে সরে গেছে আর মন্দিরটা 9 ডিগ্রি হেলে গেছে। পৃথিবীতে থাকা অসংখ্য মিস্টিরিয়াস ফ্যাক্টসগুলোর মধ্যে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের 454 একর জমির ওপর 325 মিলিয়ন বছরের পুরনো ব্রিহাম রক হল অন্যতম। প্রাকৃতিকভাবে জল হাওয়া দ্বারা সৃষ্ট এই বিভিন্ন শেপের পাথরগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের হাতে খোদাই করা, কিন্তু আসলে তা নয়। ব্রিহাম স্টোনের এরিয়াটাকে SSI বা সাইট অফ স্পেশাল সায়েন্টিফিক ইন্টারেস্টও বলা হয়। এটি হলো ফুল ইমেজ 3D ভিউ সহ সায়েন্টিফিক স্টিল রিং, যা ওয়ার্ল্ড পোর্টাল নামে পরিচিত। বেনেডিক্টাস গ্যালাস ফাউন্ডেশন এবং জেডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি এই ওয়ার্ল্ড পোর্টালটি লিথুয়ানিনের রাজধানী ভিলিনিয়াস এবং পোল্যান্ডের লুবলিন শহরে প্রথম স্থাপন করা হয়। এটি একটি নন প্রফিটেবল পোর্টাল। এই পোর্টালটি করোনার সময় প্রতিস্থাপিত করা হয়েছিল যাতে ভিলিনিয়াস এবং লুবিনিন দেশ দুটির মানুষেরা ভৌগোলিকভাবে একে অপরের থেকে দূরে থাকলেও এই পোর্টালের সামনে এসে নিজেদের প্রিয় মানুষগুলোকে একদম সামনে থেকে দেখার অনুভূতি অনুভব করতে পারে। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর মধ্যে একটি হলো স্পেনের কার্ডিজ প্রদেশে থাকা সেটেনিল শহর। এই শহরটির বাড়িঘরের ওপরে থাকা শিলাখণ্ডের জন্য এটি বিখ্যাত। মুসলমানরা একসময় এই বৃহৎ আকৃতির শিলা মাথার ওপর রেখেই এর নিচে তৈরি করেছিল এই শহরটি। পরবর্তীতে রোমানরা আক্রমণ করে শহরটি দখল করে নেয়। 2005 সালের জনগণনা অনুযায়ী এই সেটেনিল শহরের জনসংখ্যা ছিল 3016 জন। তিব্বত হল 14,000 ফুট উঁচু এবং 2.5 মিলিয়ন কিলোমিটার যুক্ত উচ্চশৃঙ্গ মালভূমি এরিয়া। মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর উচ্চতর পর্বতগুলোকে এই মালভূমি বেষ্টন করে থাকায় একে পৃথিবীর ছাদও বলা হয়। আপনি কি জানেন এর উপর দিয়ে কোনো ফ্লাইট যায় না? আর এর প্রথম কারণ হলো একটি ফ্লাইটে 2টি ইঞ্জিন থাকে এবং সেটি 30 থেকে 35,000 ফিট ওপরে ওড়ে। কিন্তু বাই চান্স একটা ইঞ্জিন খারাপ হয়ে গেলে ফ্লাইটের উচ্চতা 20,000 বা তার নিচে নামিয়ে আনতে হয়। তিব্বত মালভূমির উচ্চতা এতটাই বেশি যে সেখানে 20,000 বা তার নিচে ফ্লাইট নামিয়ে আনলে সেটি নিশ্চিতভাবে ক্র্যাশ হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হলো ফ্লাইটে যদি কোনো প্যাসেঞ্জারের উচ্চতার কারণে হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তখন ফ্লাইটে থাকা অক্সিজেন দিয়ে মাত্র 10 থেকে 20 মিনিট পর্যন্ত কাজ চালানো যাবে। তার মধ্যে ফ্লাইটটাকে ল্যান্ড করাতেই হবে, কিন্তু অমসৃণ মালভূমি হওয়ায় তিব্বতে ল্যান্ড করানো অসম্ভব। তাই তিব্বতের ওপর দিয়ে তার ভৌগোলিক আকৃতির কারণে কোনো ফ্লাইট যায় না। নরওয়ের রিজুকান এবং ইটালির ভিগানেলা শহর দুটি উঁচু পাহাড় ঘেরা উপত্যকার মাঝে থাকায় বিশেষত শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্যরশ্মি শহর দুটিতে পৌঁছাতে পারে না, ফলে শহর দুটি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। 2006 সালে হেলিওস্ট্যাট পদ্ধতির মাধ্যমে 26 ফুট চওড়া এবং 16 ফুট উঁচু 14টি স্টিলের শীটওয়ালা দুটি জায়েন্ট আয়না পাহাড়ের নির্দিষ্ট জায়গায় বসিয়ে সূর্যরশ্মিকে পাহাড় ঘেরা উপত্যকায় থাকা শহর দুটির মধ্যে আনার সফল প্রয়াস করা হয়। এর জন্য প্রত্যেকটি আয়না বসানোর পিছনে $100,000 খরচাও করা হয়। 2009 সালে লো স্পেচিও নামের একটা ফিল্ম বানানো হয় ভিগানেলা শহরে থাকা কৃত্রিম সূর্যের বিষয়টির ওপরে, আর এই ফিল্মটি ইটালি এবং কানাডাতে রিলিজ করা হয়েছিল।